সবাইকে নমস্কার। আজ নতুন ধরনের একটা রেসিপি রান্না করব। এখানে বিটগুলো গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে 2 কেজি বিট, এগুলো আমি হালকা রোদ্রে শুকিয়ে নেব বা ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে দিলে অনেকটাই শুকিয়ে যাবে, তবে আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। বিট ভাজি তরতাজা করলে অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। এভাবে ছড়িয়ে দিয়েছি, একটা রোদ্রে আমি শুকিয়ে নেব। এবং গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে বিট এভাবে শুকিয়ে নিতে খুবই তাড়াতাড়ি হয় শুকানো। আর বিট ভাজি খেতে দারুণ মজাদার। বিট স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা রোদ্রেই বিটগুলো কীভাবে শুকিয়ে গিয়েছে। এখন এই বিটগুলো আমি 1 মিনিটের ভিতরে ভাজি করে নেব। এবং এই বিট ভাজি খেতে এতটা মজাদার। দিয়ে দিব সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর গরম তেলে কালো জিরা আর গোটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একসাথে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে শুকিয়ে রাখা বিটগুলো দিয়ে ভাজি তৈরি করে নেব। এই বিট ভাজি তৈরি করাটা খুবই সহজ এবং খেতেও দারুণ মজাদার। আর এভাবে বিট শুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা বিট ভাজি খেতে পছন্দ করে না, তারাও একবার এভাবে বিট ভাজি খেলে চেটে পেটে খাবে সবাই। আমি এখন শুকানো বিটগুলো দিয়ে এর সাথে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের ভিতরে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতে এই বিট ভাজি যে একবার খেয়েছো, এর স্বাদ কেউ ভুলবে না, বারবার খেতে যাবে। আর বিটে প্রচুর পরিমাণ আয়রন আছে, তাই তো বিট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। কেমন হলো আমার এই বিট ভাজি? যদি আমার এই বিট ভাজিটা তোমাদের ভালো লাগে, একবার হলো আমার মতো এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। যারা এখনও খাওনি, এখন বিটের সিজন, ঝটপট তৈরি করে নিতে পারো আমার মতো। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে।